নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। স্টেইনলেস স্টিল 1 রুপি কয়েন অথবা ধানের শীষওয়ালা কয়েন যেটা বলেন সেটাও। এই কয়েনটাতেও কিন্তু ধানের শীষ আছে, বাট এটা কিন্তু ওই কয়েনের ব্যাপারে আলোচনা নয়, বা এই কয়েনটার ব্যাপারেও নয়। এই দুটো কয়েনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে পরে। তো আজকে আমি দেখাবো এই যে যেটা এফএসএস কয়েনটা রয়েছে স্টেনলেস স্টিলের, সেটা সম্পর্কে। তো এটি 1992 থেকে 2004 পর্যন্ত এই কয়েনটি ভারত সরকারের প্রিন্টিং করা হয়। তো 1992 আর 1993 এই দুটোর মধ্যে মিথ আছে। আমার কাছে 150-এর উপরেও কয়েন আছে, বাট আমি 1992 এখনও পর্যন্ত কালেক্ট করতে পারিনি। আপনাদের কারোর কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। তো 2004 এর মধ্যে কিছু কয়েন চলতি আছে, আবার কিছু কয়েন কিন্তু খুব দামি। মানে এই কয়েনগুলোর মধ্যে কিছু কয়েন আছে খুব দামি এবং বাজারে যেগুলো সহজেই পাওয়া যায়, আপনাদের কাছেও থেকে থাকবে হয়তো। তো আজকে সবই আপনাদের ভিডিওতে আলোচনা করা হবে, কোনটা দামি বা কোনটা খুব রেয়ার, ঠিক আছে, কোনটা আগামী দিনে দাম হতে চলেছে সে সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হবে। তো দর্শক, আমার ভিডিওতে যদি আপনাদের খুবইভাবে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহ করে নতুন ভিডিও বানাতে। তো যাই হোক, শুরু করা যাক। তো কয়েন সম্পর্কে ফার্স্টে আমরা একটুখানি জানাই। আপনারা এর আগেও সবাই হয়তো অবগত হয়েছেন ব্যাপারটা নিয়ে, যে কলকাতা মিন্ট মার্ক সম্বন্ধে একটু আলোচনা করি। কলকাতা মিন্ট মানে হলো নো মিন্ট মার্ক। হায়দ্রাবাদে স্টার থাকবে, বম্বে মিন্টে ডায়মন্ড বা বরফি যাই বলুন সেরকম, আর নয়ডা মিন্টে কিন্তু ডটেড থাকবে। এর বাইরেও কিন্তু এই 1 টাকার কয়েন কিন্তু ছাপা হয়েছিল, যেটা হলো স্লোভাকিয়া, যেটা MK মার্কে থাকবে, যেটা সামনেই জানাবো সামনের ভিডিওতে, এবং মেক্সিকান মিন্ট, ঠিক আছে, যেটা MO থাকবে। তো এখানে দেখুন সবগুলোই আছে 1992 থেকে এই 1993 থেকে 2004 পর্যন্ত। তো 1992 আমি এখনও পর্যন্ত পাইনি, যেটা আমি শুনেছি মুম্বাই এবং হায়দ্রাবাদ। তো আপনাদের কারোর কাছে থেকে থাকলে জানাবেন। আচ্ছা, 1993 এটা কিন্তু কমন ক্যাটাগরিতে আসে। 1993 দেখুন, এই কয়েনটা কিন্তু কমন ক্যাটাগরিতে ধরা হয়। তো সব 1993 সব মিন্ট মার্কেই ছাপা হয়েছিল। যদি ফাইন কন্ডিশন থাকে, 1993 যদি ফাইন কন্ডিশন থাকে তাহলে কিন্তু 10 টাকা এরকম পেতে হবে। ফাইন কন্ডিশন বলতে এইরকম কিন্তু UNC কন্ডিশন যদি থাকে, একদম দেখুন ব্র্যান্ড যাকে বলতে পারেন, একদম কিন্তু এরকম কয়েন হতে হবে, ঠিক আছে। আর যদি পুরো প্যাকেট থাকে, 100টা কয়েনের ব্যাংক নোট যে প্যাকেট, সে প্যাকেট থাকলে কিন্তু সেটা আরও দামি হবে, সেটা 1000-2000-এর উপরেই থাকবে ওটা। আচ্ছা, আরেকটা 1992 কিন্তু খুব মিথ রয়েছে যে এই কয়েনটার 1 পিসের দাম নাকি 100 টাকা, এবং 100 পিস যে ব্যাংক নোট যাকে বলে, যে ব্যাংকের থেকে যে প্যাকেট 100 পিসের, তার দাম নাকি 7000 টাকা। তো আমি জানি না, এখনও পর্যন্ত আমার হাতে আসেনি, আমি বলতে পারবো না, আপনাদের কাছে থাকলে জানাবেন। তো যাক, নেক্সট 1993, তারপর হলো 1994ও কিন্তু কমন কয়েন হিসাবে মার্কেটে পাওয়া যায়, তবে খুব তাড়াতাড়ি 1994 কিন্তু স্কেয়ার হবে। দেখুন আমার কাছে কিন্তু সব কয়েন কিন্তু বেশ অনেকগুলো করেই কালেক্ট করা আছে, কিন্তু 1994 আর
2001, এটা কিন্তু খুব কম, এগুলো কিন্তু প্রিন্ট খুব কম হয়েছিল। 1994 কিন্তু স্কেয়ার হতে চলেছে, আপনাদের কাছে থাকলে এটা রেখে দেবেন। এখন কিন্তু মার্কেট প্রাইস কিন্তু এটা 40-50 টাকা যাচ্ছে, একদম যদি ইউএনসি কন্ডিশন থাকে, মানে এরকম একটু পুরনো হলে হবে না, একদম ইউএনসি থাকতে হবে। আচ্ছা, নেক্সট 1995, এগুলো সব মিন্টে ছাপা হয়েছিল ইউএনসি কন্ডিশনে। 1995 70 টু 60, 80 এরকম, 70, 60, 80 এরকম যাচ্ছে মার্কেট প্রাইস। নেক্সট হলো 1996, এটাও কিন্তু সব মিন্ট মার্কে হয়, মানে কলকাতা, মুম্বাই, নয়ডা, হায়দ্রাবাদ, এরও কিন্তু মার্কেট প্রাইস এখন 60-70 রুপিস যাচ্ছে। 1996 এইটা দেখুন, 1996 জুম করে দেখাই। নেক্সট হলো 1997 এই কয়েনটা। আচ্ছা, 1997 এটা কিন্তু মেক্সিকান মিন্ট হয়, আর আমাদের কিন্তু 4টে মিন্টেই কিন্তু ছাপা হয়। দেখুন 1997, এখানে কিন্তু দেখেছেন একটা এম আর ও রয়েছে। এইটা কেন মেক্সিকান ছাপা হয়েছিল, কারণ সেই সময় 1997-এ ভারত সরকারের খুব মানে 4টে মিন্ট কয়েনগুলো ছাপিয়ে পারছিল না, সেই জন্য মেক্সিকো থেকে কিছু কয়েন মিন্ট হয়ে আসে এই 1997-এ। সেই জন্য এই কয়েনটার এরকম, এটাও কিন্তু কালেক্ট করে রাখতে পারেন, এটাও কিন্তু বেশি কিন্তু কালেক্ট, মানে যেটা যে বাইরের থেকে যেটা ছাপা হয়েছিল, মানে মেক্সিকান প্রিন্ট, এটা কিন্তু কালেক্টেবল। আচ্ছা, তারপর 1998 স্লোভাকিয়া থেকে ছাপানো হয়, এই সময়তেও খুব ভারত সরকারের এই কয়েনটার প্রতি খুব মানে ছাপিয়ে পারছিল না আর কি, সেই জন্য কিন্তু 1998-এও স্লোভাকিয়া থেকে কিন্তু এই কয়েন ছাপানো হয়। দেখুন একটু জুম করে দেখাই, এখানে কিন্তু MK বলে কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে, MK, বুঝতে পারছেন, MK বলে কিন্তু দেওয়া আছে 1998। তো যাই হোক, 1999 এটাও স্লোভাকিয়া থেকে ছাপানো হয়। তো যাই হোক, 1998 যেটা ছিল সেটা 25 টাকা কি 20 টাকা এরকম দাম আছে। আচ্ছা, 1999 এটাও কিন্তু 4টে মিন্ট প্লাস স্লোভাকিয়া থেকে ছাপানো হয়, এর মার্কেট প্রাইস এখন 20 টাকা করে যাচ্ছে। 1999 হয়ে গেল। 2000 এটাও কিন্তু স্লোভাকিয়া এবং 4টে মিন্ট দ্বারা ছাপানো হয়, এর দামও কিন্তু ওই 30 টাকা মতো পার পিস, যদি ইউএনসি কন্ডিশন থাকে অবশ্যই, আমি কিন্তু ইউএনসি কন্ডিশনের প্রাইসগুলো বলছি। নেক্সট 2001, এটাও 4টে ক্যাটাগরি, মানে 4টে মিন্ট থেকে প্রিন্ট হয়েছিল, প্লাস স্লোভাকিয়া থেকে প্রিন্ট হয়েছিল, এর মূল্য এখন কিন্তু আছে 20 টাকা ইউএনসি কন্ডিশন, আর প্যাকেট হলে কিন্তু সেটা 500-700-র উপরেও চলে যেতে পারে। প্যাকেট কিন্তু ভাঙা চলবে না, মানে একদম প্যাকেট ব্যাংক থাকবে আর কি, ব্যাংক সিল করা। নেক্সট 2001 সেম, 2002 সেম, 4টে মিন্ট থেকে প্রিন্ট হয়, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ, নয়ডা এবং স্লোভাকিয়া মিন্ট থেকে প্রিন্ট হয়, এরও দাম ওই 20 থেকে 30 টাকা। 2003 4টে মিন্ট কিন্তু প্রিন্ট হয়, 2003-এর পর থেকে কিন্তু আর স্লোভাকিয়া প্রিন্ট হয় না বা মেক্সিকান প্রিন্ট হয় না। 2003-এ কিন্তু অনলি 4টে মিন্টই প্রিন্ট হয়েছিল, কিন্তু এর কিন্তু ইউএনসি কন্ডিশন প্রাইস কিন্তু 20 থেকে 25 টাকার মধ্যে এরকম যাবে। আর 2004 এটাও 4টে মিন্টে হয়, কিন্তু 2004 কিন্তু সব স্কেয়ার ক্যাটাগরিতে যাচ্ছে, এও কিন্তু প্রাইস 80 থেকে 100 টাকার মধ্যে।
আচ্ছা, এর মধ্যে 1992 যেটা এখনও সন্দেহ আছে আদৌ আছে কি না, 1993, 1994, 1995, 1996 এবং 2004, এই চারটে কিন্তু প্রিন্ট কিন্তু দামি। তো 2004-এ কিন্তু কলকাতা এবং হায়দ্রাবাদ এই দুটো মিন্ট মার্ক কয়েন কিন্তু দামি। তো আপনারা জানেন, এর আগে আলোচনা করেছি যে কয়েন প্রথমবার ছাপা হচ্ছে এবং শেষ ছাপা হচ্ছে, মানে শুরুর বছর এবং শেষ প্রিন্ট, এই দুটো কিন্তু সবসময় বেশি থাকে দাম। সেই জন্য 1992 থেকে 2004, তাহলে ফার্স্ট 1992 আমি তো পাইনি, যাই হোক, তো 2004 কলকাতা আর হায়দ্রাবাদ এই দুটো কিন্তু খুব দামি। আমার কাছে মনে হয় আছে একটা কলকাতা। দেখুন, সচরাচর কলকাতা থেকে যদি বিলং করে তারা কলকাতার কয়েনগুলোই বেশি আসবে, এটাই স্বাভাবিক, যাদের বাইরে যাতায়াত হয় না বেশি। এগুলো কিন্তু কলকাতা, এই একটা কিন্তু হায়দ্রাবাদ আছে আমার কাছে অনলি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে মোটিভেট করে, আর পাশে যেভাবে আছেন এভাবেই থাকবেন। নেক্সট ভিডিওতে অন্য কিছু আলোচনা করা হবে, আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ।